রাজধানীর মিরপুর রূপনগরে শত কোটি টাকা মূল্যের সরকারি জমি পুনরায় দখলের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে উচ্ছেদের মাত্র একদিনের মাথায় জাতীয় গৃহণ কর্তৃপক্ষের জায়গায় ফের প্রবেশ করে অবৈধভাবে বাউন্ডারি নির্মাণ শুরু করেছে দখলদাররা। শনিবার সকাল 10টার দিকে রূপনগর দুয়ারিপাড়া 8 নম্বর সেকশনের ক ও খ ব্লকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় চক্রটি সরকারি রাস্তা ও খালি জায়গা ঘিরে সেখানে টিনশেড স্থাপনা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। ঘটনার পর জাতীয় গৃহণ কর্তৃপক্ষের উপর সহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় দুয়ারিপাড়া সেকশন 8-এর ক ও খ ব্লকের 1 থেকে 5 নম্বর সড়কের পূর্ব পাশে ওয়াসার ড্রেন সংলগ্ন এলাকার দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। সম্প্রতি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ওই এলাকা দখলমুক্ত করা হয়। তবে উচ্ছেদের পরপরই একটি প্রভাবশালী চক্র পুনরায় সেখানে প্রবেশ করে সরকারি জমি দখল নেয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়েছে দুয়ারিপাড়া 1 থেকে 5 নম্বর সড়কের পূর্ব পাশে প্রায় 40 ফুট প্রশস্ত সরকারি রাস্তা পর্যন্ত দখল করে সেখানে অবৈধ বাউন্ডারি নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে সরকারি জমিতে টিনশেড ঘর নির্মাণের চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চক্রটি বারবার সরকারি জমি দখল করছে। এতে সরকারের কোটি কোটি টাকার সম্পদ বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও বিঘ্ন হচ্ছে। এই বিষয়ে রূপনগর থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। জিয়াউল হক তুহিন, সময় সংবাদ, ঢাকা।